আজকের আলোচনা হবে ঋণ সম্বন্ধে। আজকের আলোচনার নাম ঋণ, মানে ধার দেনা, করজ, দেওয়ালি হওয়া, এই সমস্ত বিষয়। তাহলে এই বিষয়টা কিন্তু প্রচণ্ড গুরুত্ব এবং খুব কমই আলোচনা এটা হয়। আর পৃথিবীতে যত মানুষ এখন বর্তমান আছে, কোটি কোটি মানুষ, তার 12 আনা মানুষের ঋণে জড়িত আছে। প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে জিজ্ঞাসা করলে তাকে 5 টাকাও হয়তো ধার আছে। খুব কম লোকে আছে ফ্রেশ। বলা যেতে পারে 100%-এর মধ্যে 70%-এ ঋণে জড়িত আছে, আর 30%-এ ঋণ মুক্ত মানুষ আছে, থাকতে পারে। এটাও যদি থাকে আলহামদুলিল্লাহ। আর ভারতবর্ষে আরও বেশি। ভারতবর্ষে একটি পত্রিকা দেখলাম, পৃথিবীর মধ্যে সেরা ঘুষখোর কোথায়, তার উত্তর দিয়েছে ভারতবর্ষ। 4টি বিষয়ই ভারতবর্ষ দিয়েছে, তার মধ্যে একটা। এমন কোনো মানুষ নাই যে সেখানে একটি ডাক্তারবাবুর কাছে গেলেও 10 টাকা আগে অ্যাডভান্স দিলে সে 3 জনের আগে দিয়ে দেয়। এটাও করে মানুষ, এটাও হলো ঘুষ। তো এই ঋণের বোঝা নয় সোজা। এই ঋণের বোঝা বহন করা কারোর ক্ষমতা নাই। আজকের যে হাদিসগুলো আমি আলোচনা করব, শোনার পরে বুঝবেন যে ঋণ আর জীবনে আমি রাখবো না। হযরতে আব্দুল্লাহ বিন উমর, হযরতে ইবনে আব্বাস, এনারা ঋণ থেকে এত দূরে থাকতেন যে বালিশের নিচে চিরকুটি লিখে রাখতেন। খাতায় ছোট্ট একটি চিরকুটি লিখে রাখতেন বালিশের নিচে। যদি আমি মারা যায় রাত্রে, তাহলে দেখে নেবে যে বালিশের নিচে লেখা আছে 2 টাকার ঋণ আছে আমার, কিংবা ঋণ নাই, ঋণ জানে কেউ করবা না, এটা লেখা থাকে। ওয়াইজা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা ঋণ খরচ করবে, যখনই তো কাউরের সঙ্গে ধার দেনা করবে, ওয়াইজা তাদায়ানতুম বিদাইনিন, দাইনিন মানে ঋণ যখন করবা, ফাকতুবুহু সঙ্গে সঙ্গে লিখে রাখো, সেকেন্ডের মধ্যে লেখো। এই মধ্যে যদি 2 মিনিট পর মরে যাও, তাহলে তো জাহান্নামে যাবো। যত বড়ই নেককার মানুষ হোক, আর যত বড়ই আলেম হোক, আর যত বড়ই হাজি হোক না কেন পৃথিবীতে, যত বড়ই শহীদ হোক না কেন, সে জাহান্নামে যাবে। আজকের হাদিসে, বহু হাদিসে প্রমাণ করে দেখিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, 1 টাকা ঋণ করে যদি কেউ মারা যায়, জাহান্নাম চলে গেল, তার কোনো রিস্তার নাই। যত বড়ই জানাজা পড়া হোক না কেন, সারা পৃথিবীর 650 কোটি মানুষ যদি তার জানাজায় নামাজ পড়ে, তবু জান্নাত যাবে না, তবু জাহান্নাম অনিবার্য। মহানবী আমার বললেন, সে জাহান্নামে যাবে। সেজন্য ঋণ মুক্ত থেকে দূরে, ঋণ খরচ থেকে দূরে থাকতে হবে। সেজন্য মহানবী আমার হযরতে আলী বলেন, একদিন একটি দাস মানুষ, মোকাতেব গোলাম আমার কাছে আসলো। এসে বলল, আমার প্রচণ্ড ধার দেনা হয়ে গেছে, যে আমি ঝাড়ে জর্জরিত, আর আমার তো কিছু নাই, নিঃস্ব, আমি তো দাস মানুষ, গোলাম, আমাকে কিছু সাহায্য করো। তো হযরত আলী বললেন, আমার কাছে তো সাহায্য করার কিছু নেই, তবে তোমাকে একটা বলছি, মহানবীকে বলাতে মহানবী একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, সেটা তোমাকে শেখাচ্ছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা তুমি বারবার বলো তো। দেখো, তুমি কয়েকদিনের মধ্যে তুমি পাহাড়ের সমান যদি পর্বতের সমান ঋণ থাকে, তবুও তোমার শোধ হয়ে যাবে, তবু পরিশোধ হয়ে যাবে। মহানবী বলেছেন, নিশ্চয়ই এটা সত্য হবে। তুমি এটাকে আমল করো, আর বেশি বেশি করে, বেশি আল্লাহর ইবাদত বন্দেগী বেশি মগ্ন হয়ে যাও। আর মহানবী নিজেই তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে এবং বিভিন্ন সালাতে, যাতে ফরজ নামাজ হোক, সুন্নতে মুআক্কাদা হোক, গায়ের মুআক্কাদা হোক, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরামি, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম,
আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, কত হাজারবার বলেছেন। মহানবী কতবার বলেছে, আল্লাহ গো, আমি যখন মারা যাব আমি যেন 1 টাকাও ঋণ থাকে না, 1 পয়সাও যেন ঋণ থাকে না, তখন যেন আমার মৃত্যু হয়। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, কাবিরা গুনাহ থেকে যেন মুক্ত থাকতে পারি, আর ঋণ খরচ থেকে যেন দূরে থাকতে পারি। হে আল্লাহ, এটাই তোমার কাছে মনোনীত দরখাস্ত। 5 ওয়াক্তের নামাজে আল্লাহ নবী দরখাস্ত করে গেছেন, সারা জীবন আমরাও করি। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরামি। এটা তো আমরা সালাম ফেরানোর আগে বলি। তাহলে আমরা 5 ওয়াক্ত কিন্তু পড়ছি, কিন্তু আমরা করি তা মানে জানিনি, আবারও ধার করছি। তাহলে হবে? ধার শোধ যেন না করা হয় আমার দ্বারায়। আমি যদি খেতে না পাই, 2 বেলা 1 বেলা খাই, সেও ভালো, যেন ধার না হয়, এরকম চেষ্টা নিতে হবে। তো পড়ছে এটা, আর কি আবার ধার করছে। ধার দরকার নাই তবু করছি। বহু মানুষের প্রয়োজন নাই কোনো দিনা করা, কোনো ঋণ করার কোনো দরকার নাই। বহু মানুষের 6 মাস কারাহার আছে, 2 মাস কার আছে, তবু ঋণ করে নেয়, তবু ধার করে, তবু গাড়ি বাড়ি করে, বহুজনা ক্রয় করি, এরকম লেন নেয়, অনেক লোন নেয় সরকারি তরফ থেকে। জানে না যে আমাকে জাহান্নাম যেতে হবে, জাহান্নাম কিনা হয়ে যায়। লোন লিয়া মানে জাহান্নাম কিনা, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রচুর হাদিস আছে বিষয়। ওয়াকিরুল্লাহ কারজান হাসানা, আল্লাহ বলছেন আমাকে উত্তম ঋণ দাও। আল্লাহ কি কোনো অভাব আছে? আল্লাহ কোরআনে বলছে আকিরুল্লাহ কারজান হাসানা, আমাকে উত্তম ঋণ দাও। তো তোমরা ঋণ দেবেন তো? আল্লাহ চাইছে আমাকে ঋণ দাও, আমাকে ধার দাও, কেউ দেবে না, সেটা তার পাওয়া যাবে না। তাহলে কি করে দেবে? ঋণ মানে কি এখানে? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়াকিরুল্লাহ কারজান, আর আল্লাহকে উত্তম রূপে ঋণ দাও। কারজান হাসানা, উত্তম ঋণ। ওয়াকিরুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম, আল্লাহকে যে ঋণটা এখানে দেবে পৃথিবীর বুকে, অর্থাৎ সালাত পড়লো, সিয়াম কায়েম করলো, দান খায়রাত করলো, বিভিন্ন তসবিহ তাহলিল করলো, কোরআন মাজিদ পড়লো, সময় নষ্ট না করে আল্লাহ এবং আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত সময় ব্যয় করলো, এইরকম কাজ যারা করলো, এগুলাই ঋণ দেওয়া হলো। এই ঋণগুলো আল্লাহ চাইছেন যে যত আমাকে ঋণ বেশি দেবে, কিয়ামতের মাঠে আমি 10 গুণ বেশি তাকে ঋণ দেব। 1 গুণ যদি আমাকে ঋণ দেয়, একবার যদি আমাকে পড়ে, আমি 10 গুণ তাকে পড়তে প্রস্তুত আছি। এগুলাই ওয়াকিরুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম। এরা তো এই ঋণগুলো হলো তোমাদের আত্মার মঙ্গলের জন্য হবে, কল্যাণের জন্য হবে। ওয়া মা তুকাদ্দিমু, জান্নাতে যাওয়ার জন্য এই ঋণটা হবে। ওয়া মা ওয়াকিরুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি। জেনে রেখো, এই ঋণ যদি আজকে আমাকে দাও, এই করজে উত্তম যদি আমাকে দাও হাসানা, তাহলে খায়রান, আমি এর থেকে উত্তম জিনিস তোমাকে দান করবো নিজে। আযামা আজরা, আর তোমার পাহাড়ের পর্বতের মতো ঋণ আমি তোমাদেরকে দেবো। আজকে যদি আল্লাহকে 1 টাকা ঋণ দেওয়া হয়, আল্লাহ বলছেন একটা হিমালয়ের পাহাড় আছে না, ওর থেকে বেশি দেবো ওইটার বিনিময়ে। এটা কোরআনের কথা। ওয়াজামা আজরান ইনদাল্লাহি, আল্লাহর নিকটে এর চেয়েও বেশি পাওয়া যাবে। ওয়াস্তাগফিরুল্লাহ, আর বেশি বেশি করে আল্লাহ তোমরা ইস্তেগফার করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। তিনি মানুষের উপরে ক্ষমা সবসময় করতেই আছেন, আর সবসময় দয়া করতেই আছেন। সেজন্য আমরা আল্লাহকে আমরা ভালো জিনিস মনোনীত দেবো। এটা কোরআনের সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন থেকে ঋণের কথা এসেছে, এবং হাদিসে তো ভরি ভরি আছে। মহানবী 8ম হিজরিতে ফাতাহ মাক্কার দিবসে তিনি যখন মক্কা শরীফে গেলেন, তারপর তখন একটা খুতবা প্রদান করলেন। খুতবায় ছিল আনা, তখন বলেছিলেন যে এই খুতবার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আনা আওলা বিল মুমিনিনা, আমি মুমিনদের রগের কাছে আছি, মানে মুমিনদেরকে আমি সাহায্য করতে 24 ঘন্টা প্রস্তুত।
সাহায্য করতেই আছে আমি, আমার কোনো অবহেলা নাই, কোনো অলস নাই, কোনো ক্লান্তি নাই, আমি 24 ঘন্টা দিতেই আছি আমার বান্দাকে। কি কি? মিন আনফুসিহিম, আর আমি আল্লাহর, আমি বান্দার এত নিকটে আছি, তার কলিজার ভেতরে আছেন। আমি কিন্তু বাহিরে নাই, যদিও আরশেতে বসে আছে, কিন্তু আমার প্রস্তুতি, সাহায্য তোমার কলিজার ভেতরে আছে, এটা জেনে রেখো। মহানবী কি সুন্দর কথা বললেন। তারপর বললেন পা তুওফিয়া মিনাল মুমিনিনা, যে মুমিন বান্দাটা মারা যাবে, ফা তারাকা দাইনা, আর সে বড় ধরনের ঋণ করে মারা গেল, ধার করি। তখন মহানবী বললেন ফাকালান নবী সাল্লাল্লাহু কাজাও ফালাইয়া কাজাও হো, ওই ঋণটার পরিশোধ আমি করব। ওমান তারাকা মালান, আর প্রচুর মাল সম্পদ রেখে মারা গেল, তারপর সেটা পাওয়া লে ওয়ারাসাতিহি, সেটা তার ছেলে মেয়েদের হক তারা পাবে, তাদেরকে দিয়ে দেবো। কে বললেন? বিশ্ব নবী আমার বললেন, পৃথিবীতে এরকম কোনো ন্যায় পরায়ণতা, বাদশাহ, নেতা, প্রধানমন্ত্রী পাওয়া যাবে? পৃথিবীতে এরকম পাওয়া যাবে না, বিরল। হায় আমার মহানবী বিদায় হজের আগে 8ম হিজরিতে 8 হিজরিতে মহানবী বললেন, যারা গরিব দুঃখী মানুষ, বহু ধরনের ঋণ করেছ, মুসলিম তোমরা হয়েছ, তোমাদের মধ্যে যদি কোনো 1 পয়সা ঋণ থাকে আমাকে জানিয়ে দাও, আমাকে বলে দেবা, আমি সেই ঋণটাকে বাইতুল মাল থেকে পূরণ করে দেব। আর তোমাদের যদি 2 টাকা রেখে যাও, সেটাও বলবা, তোমার ছেলে মেয়েকে আমি যথেষ্ট ইনসাফভাবে পাইয়ে দেব। এটা মহানবী বলে চলে যাচ্ছেন। জগৎ থেকে কত সুন্দর মহানবী আমার বললেন। সহিহ বুখারীতে 2298 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 1619 নম্বর হাদিস। এটা দেখুন মহানবী কতটা আপন লোক। দেখুন এরকম কেউ আছে পৃথিবীতে যে তার ঋণটা যদি যত বড় যদি শরীর শোধ করে দিয়ে আপনার মহানবী, তার মানে সে জান্নাত যাবেই, তার শোধ করা মানে জান্নাত যাওয়া। এটা মহানবী বললেন। দেখো আনাবি হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাজুলান ইউদানু নাসা, একটা মানুষ ওই যুগে বেশ আল্লাহ তোকে মালও দিয়েছিল, আর ইউদায়নু নাসা, মানুষকে করজ দিত, ঋণ দিত খুব, বলে যে আসো আমার কাছে ঋণ নিয়ে যাও, এরকম ভাবে ঢালাও দিয়ে দিত। আর ও বলতো, শুধু ঋণ দেওয়াটা নয়, তারপরেও বলতেন ফাকানা ইয়াকুলু লিফাতাহু, ওর বহু কর্মচারী ছিল, বহু লোক ছিল, দাদাকে বলতো তোমরা যে আসবে ঋণ নিতে, একবারে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে তাকে দিয়ে দেবা, যত টাকা চাবে আর যত মাল চাবে সব দিয়ে দিও। এদেরকে বলাই ছিল হুকুম দেওয়া, কাছে যেত না, হুকুম দিয়ে চলে যেত। ইজা, তারপর বলতো ইজা আনতা মাসেরান, দেখবা তাজাওয়াজু আনহু, তাজাওয়াজু আনহু। আর উনি বলতেন, যদি কোনো ব্যক্তি ঋণটাকে যেদিন দেওয়ার কথা আছে, সে এসে বলল যে আমি দিতে পারছি না, দেরি, একটু অবসর দেন, আরও 5 মাস বাড়িয়ে দেন একটু, সঙ্গে সঙ্গে বলবো হ্যাঁ তাই হবে, যাও তোমার তারিখ দিয়ে দিলে আবার 5 মাস পর দেবে। আবার যে বলবে যে আমি পারছি না, আমার কিছু নাই করে ঋণটা, তাহলে কিছু করুন, তাহলে শোধ করে দিই, একদম বলবা আর লাগবে না, একদম লিখে দেওয়া যায় তোমার শেষ। এইরকম ভাবে এই লোকটা বলতো, আর এর কাজ ছিল এরকম। আর এসে সপ্তাহে খোঁজ নিত, কতটা হলে সপ্তাহে, লাআল্লাহ ইয়াতাজাওয়াজু আল্লাহ, হতে পারে এর বিনিময়ে আল্লাহ আমাকে আমার গুনাহকে সব মাফ করে দিতে পারে, এটা তার আশা। তারপরে তার একদিন মৃত্যু হয়ে গেল, কালা লাকিয়া তাজাওয়াজু আনহু, ওই লোকটা তারপরেই মৃত্যু হয়ে গেল। এবং সহিহ বুখারীতে আছে 3480 নম্বর হাদিসটি, সে এর বিনিময়ে জান্নাত চলে গেল। মহানবী দেখলেন যে এর জান্নাত গেছে, ঋণকে মাফ করে দেওয়ার জন্য জান্নাত চলে গেছে। বহু মানুষকে ঋণ পরিশোধ করতে হবে, তোমাকে ক্ষমা করে দিলাম। আর বহুজনাকে ঢিল দিয়েছে, 5 মাস, 1 বছর, 5 বছর পর দিয়ে যাওয়া। এই বলার কারণে একে জান্নাতে দেওয়া হয়েছে। একদম সহিহ বুখারী হাদিস। দেখলেন ঋণের বোঝা
অতটা। আর ঋণ সত্যিকার কথা খুবই খারাপ। মান নাজারা মাসেরান, মহানবী বললেন যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে অক্ষম, মানে পারবে না, আন মাসারিন, অথবা ঋণ পরিশোধ করতে পারবে না, তাহলে তুমি তাকে মাফ করে দিও, যাও, এটা বলতো ওই লোকটাই। মহানবী বলছেন কিয়ামতের মাঠে ওই লোকটা জান্নাতে তো যাবেই, তার আগে কবর থেকে ওঠার পরে এমন একটা সুশীতল ছায়া আল্লাহ রাব্বুল আলামিন খাস করে রেখেছেন। ঋণ ব্যক্তিকে যারা দেরি করে দিতে বলে আর যারা মাফ করে দেয় তাদের জন্য ওই ছায়াটা প্রদান করানো হবে, যেটা 50,000 বছর পর্যন্ত কোনো রোদ লাগবে না, কোনো খিদেও হবে না, কোনো অশান্তিও হবে না, মনে হবে তার 2-3 মিনিটের মধ্যে 50,000 বছর কেটে গেছে। বলো আলহামদুলিল্লাহ। তাহলে ঋণ থেকে কতটাকে যদি সাহায্য করা হয় কতটা নেকি হচ্ছে দেখুন। সহিহ মুসলিমের এই হাদিসটি 3006 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম যে ঋণ সত্যি এমন জিনিস। ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন, এটাও সহিহ মুসলিমের 1886 নম্বর হাদিস। মহানবী বললেন ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন, মানে শহীদের সমস্ত রকমের গুনাহ ক্ষমা করতে হয়, ইল্লা লিদাইন, ঋণ বাদে। ঋণ থাকলে কিন্তু ক্ষমা হবে না। এর থেকে যত বড় গুনাহ আছে, কাবিরা গুনাহ যত বড়ই হোক না কেন, যে 70টা কাবিরা গুনাহ আছে, বড় 170টা গুনাহ আছে, কিন্তু ঋণ নাই, সে জান্নাতে চলে যাবে সঙ্গে সঙ্গে। এই 70টার মধ্যে একটা কাবিরা গুনাহ হচ্ছে ঋণ করাটা, ঋণ করে মরে যাওয়া। ভাইরা আমার, এটা যদি 1 টাকা ঋণ থাকে, অত বড় শহীদ জান্নাত যাবে না। দেখুন শহীদ সম্বন্ধে 3-4টি হাদিস বলছি, কি সুন্দর কথা। মহানবী বললেন শহীদদের এত মর্যাদা, এতটা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, কি বলবো। মহানবী বলছেন যে ইনদাল্লাহি সিত্তু খিসালিন, আল্লাহর নিকটে মানে শহীদদের প্রচন্ড মর্যাদা। এই হাদিসে 6টার কথা উল্লেখ করা হয়েছে, যে যখনই সে মারা যায় ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইয়ারা মাকাদাহু ফিল জান্নাতে, শহীদ যখন প্রথম রক্তের 1 ফোঁটা যখন জমিনে পড়ার পূর্বেই তার জীবনের গুনাহকে সব নিষ্পাপ করতে হয়, বলুন আলহামদুলিল্লাহ। ওয়া ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাতে, আর জান্নাতের সমস্ত বালাখানা তাকে সামনে উদ্ভাসিত করে দেখানো হয়, উন্মুক্ত করে দেখানো হয়। কি সুন্দর জান্নাতের এগুলো ফল ধরেছে, দেখে নাও। তার জানে কোনো ছাড়েনি, মাত্র জান ছাড়ার পূর্বেই তাকে এটা করে দেওয়া হয়। 2 নম্বর ইউজারু মিন আযাবিল কবরে, কবরের শাস্তি থেকে কে রক্ষা করা হয়, এটা জানিয়ে দেওয়া হয়, তোমার কবরে কোনো শাস্তি হবে না, এটাও বলা হয়। আর বলা হয় আমানু মিন ফাজিল আকবার, কে কবর থেকে ওঠার পরে তোমার কোনো ভয় হবে না, তোমাদেরকে সুন্দর একটা মনোরম জায়গায় তোমাদেরকে শান্তি করে রাখা, প্রশান্তি ভাবে রাখা হবে। ইউজাউ আলা রাসিহি তাজুল ওয়াকারে, আর ইয়াকুত পাথর, জাবারজাদ মহঙ্গা পাথর দিয়ে, যেটা সোনার থেকে অনেক দামি, এইরকম দিয়ে একটা তাজের একটা মুকুট, স্বর্ণ মুকুট তোমার মাথায় পরিধান করে দেওয়া হবে কিয়ামতের দিন, কবর থেকে ওঠার পরে সঙ্গে সঙ্গে পরিধান করা হবে। আর 6 নম্বর মহানবী 5 নম্বর ইউজাব্বেজু ইসনাইনে ওয়া সাবিঈনা যাওজাতা মিনাল হাউলিন আইন, মহানবী বললেন 5 নম্বর তাকে 72টা হুরের সঙ্গে বিবাহ দেওয়া হবে মাঠে, সঙ্গে সঙ্গে ওটার সঙ্গে সঙ্গে। 6 নম্বর মহানবী বলে শাফাউ ফি সাবিনা মিন আকরাবাইহি, তার 6 নম্বর হলো তার আত্মীয় স্বজন যত আছে তাদের 70 জনকে জান্নাতে যাওয়ার পারমিশন এই শহীদকে দান করা হবে। যাও, তোমার এই 70 জন যারা জাহান্নামে যাচ্ছে ওদেরকে ধরে এসে জান্নাতে নিয়ে যাও, এতটা ক্ষমতা ওকে দেওয়া হবে। শহীদ তাই কতটা মর্যাদা আল্লাহর কাছে। আর এই শহীদ 1 টাকা দান মানে ঋণ করে মারা গেছে, সোজা জাহান্নাম। আশ্চর্য ব্যাপার, ভাবা যাবে না।
নিজের রক্ত দিয়েছে তবু জান্নাত পেল না। হায় হায়, এই ঋণ তো খুব খাতারনাক জিনিস। সহিহ তিরমিজিতে 1636 নম্বর হাদিস, তো আমরা বুঝতে পারলাম। এবং 1663 নম্বর হাদিসটি একটা আছে যে ঋণের বোঝা কঠিন, এটা কোনো সহজ নয়। আর শহীদ ও ইয়াতামান্না, শহীদই এমন মৃত্যু যে এরা আশা করে আল্লাহর কাছে আর জান্নাত পেয়ে যায়। এই শহীদ যখন জান্নাতে যাবে তখন বলা হবে, সব মানুষকে বলা হবে, আল্লাহ যাচাই করে একবার দেখবেন, আচ্ছা তোমরা ফের দুনিয়াতে যাও, তোমাদের পাঠাচ্ছি, যাও, কে যাবা যাও। কেউ যেতে চাবে না, কেননা তাকে এমন জিনিস দেওয়া হবে, সারা পৃথিবীতে যতটা মালমাত্রা আছে আর এতটা পৃথিবী যতটা মালমাত্রা হবে অতটা জিনিস একটা লোককে দেওয়া হবে। সেজন্য সে ভাববে না যে দুনিয়াতে যাব, না না আমি যাবই না। শহীদ তামান্না করবে, তামান্না শহীদ, শহীদ তামান্না করবে, সে আশা রাখবে আল্লাহর কাছে, আল্লাহ গো আমাকে একবার দুনিয়াতে আমাকে পাঠিয়ে দাও। ফায়ুক্তালো আশার মাররাত, আমাকে একবার তুমি দয়া করে আমাকে পাঠিয়ে দাও, আমাকে 10 বার আমাকে শহীদ হয়ে আসি। আমি তো একবার শহীদ হয়েছি, আমি 10 বার শহীদ হয়ে আসি। ফায়ুক্তালো ফি সাবিলিল্লাহ ফাশা, একবার শহীদ করা হলো, ফের জীবিত হলো। ফায়ুক্তালো ফি সাবিলিল্লাহ ফাশা, আবার জীবিত হলো, আবার শহীদ হলো। ফায়ুক্তালো ফি সাবিলিল্লাহ ফাশা, আবার জীবিত হলো, আবার শহীদ হলো। 4 বার শহীদ হলো। তবু বললে আমি আর 10 বার হতে চাই। শহীদ এত ভালো জিনিস, সে মজা পেয়ে গেছে শহীদের, ওই জন্য ওই বলবে কেবলমাত্র আমি দুনিয়াতে যেতে চাই, বাকি আর কেউ যাবে না। তাই শহীদের মর্যাদার কতটা এখানে রয়েছে। সেজন্য অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে। এই শহীদ হওয়ার পরেও দেখা যাচ্ছে একটা মানুষ প্রচণ্ড ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ গুজার সারা জীবনে কোনো গুনাহ নাই, এরকম ভাবে মনে হবে। মানুষও বলে যে লোকটা সত্যিই ভালো লোক, এর জীবনে কোনো রকমের কিছু পাওয়া যায় না। আর সে নিজেও জানে যে আল্লাহ আমাকে সাকসেসফুল করে দেবে, কিন্তু হঠাৎ করে জানে সে 5টা টাকা নিয়েছিল, হয়তো 40 বছর আগে 5টা টাকা তার নিয়ে আছে, জানা নাই। সেটার জন্য তার আমলনামায় লেখা আছে 5 টাকা অমুক জায়গায় তোমার নেওয়া আছে। সেজন্য ভাইরা আমার, সেই টাকাটা তার সামনে আসবে, যে বলবে তোমার জানাজা পড়া হবে না। মহানবীর কাছে জানাজাতে একটা জানাজা নিয়ে আসা হলো, একটা লাশ নিয়ে আসা হলো। হযরতে সাহাবায়ে কেরাম সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী আলাইহিস সালাম মসজিদে নববীর পাশে তিনি বসে আছেন। হঠাৎ করে জানাজাতে একটা জানাজার নামাজ চলে আসলো। তারা এসে বলল, সাল্লি আলাইহা, দয়ার নবী আমার এই জানাজার নামাজটা, এই লাশটার নামাজ আপনি পড়িয়ে দেন। হাল তারাকা দাইনুহু, এর কি, তিনি তখন বললেন যে হাল আলাইয়া দাইনুন, এর কি কোনো ঋণ আছে? নবী সাহেব জিজ্ঞেস করলে, ঋণ আছে গো? কালো সাহাবারা বলছে সালাসাত দানা, 3 টাকা আছে, যে 3 টাকা ঋণ আছে? বলছে হ্যাঁ। হাল তারাকা সাইয়ান, কোনো জিনিসও রেখে গেছে, সেটা দিলেও শোধ হয়ে যাবে, এরকম কোনো জিনিস আছে? 3 টাকার মতো জিনিস আছে? কাল আল্লাহ, সাহাবারা বললেন না, যে 3 টাকা জিনিস নাই, কত নাই। বল না, সাল্লু আল্লাহ সাহেব, যা তোমরা নামাজ পড়লাম, আমি যাবো না। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে আসলেন, দিয়ে বললেন, জি ওই 3 টাকাটা আমি দিয়ে দেবো, আপনি নামাজটা পড়েন না। আলাইয়া দাইনুহু, ওই ঋণটা আমি করব। দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়িয়ে দিলেন। সে জান্নাত যায়নি এখনো। বুখারী হাদিসের 2289 নম্বর হাদিস। তারপর মহানবী জিজ্ঞেস করলেন, আবু কাতাদা, তুমি ওই ঋণটা দেওয়া হয়েছে? তাড়াতাড়ি করে দিয়ে ফেললো চোখের সামনে, দিয়ে বলছে হ্যাঁ, এখন জান্নাত গেল। আমি এক্ষুনি বুঝতে পারলাম জান্নাত ঢুকলো। ও আসমান জমিনের উপরে লটকানো ছিল, উঠ করে পা দুটো নিচু করে, মাথা ওপর করে, পা দুটো ওপর করে, মাথা নিচু করে ঝোলানো আছে। আর সাহাবার আর ফেরেশতায় দগ্ধাচ্ছে, কঠিন শাস্তি প্রদান করছে। নাফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনিহি, যখন কোনো মানুষ ঋণ করজ হয়ে মারা যায়, মুআল্লাকাতুন
আরশের কাছের উপরে ঝুলিয়ে রাখা হয়। বেদাইনিহি 1 টাকা 2 টাকা ঋণের বিনিময়ে হাত্তা ইউকজানহু, ইতিমধ্যে যখন তার ছেলে মেয়েরা ওই ঋণটা পরিশোধ করে দেয় তখন তাকে ওই ঋণ থেকে, ওই ঝোলানোর কাজ থেকে ফেরেশতা তুলে নিয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আর যদি সে 100 বছর পর্যন্ত ঋণটা দিল না, ছেলে মেয়ের মনে নয়, 100 বছর পর্যন্ত আগুনে দগ্ধানো হবে। ওই হবেই তাকে মারের পরে মার, ওই হবে তাকে আঘাতের পর আঘাত দেওয়া হবে। সহিহ বুখারীর এটা 2289 নম্বর হাদিস। তাই দেখুন, 1 টাকা ঋণ করবেন কেউ? তো করে আছেন কেন? যদি জীবনে কোনোদিন মনে থাকে যে 2 টাকা ঋণ করেছিলাম 35 বছর আগে, সে এক্ষুনি খুতবা শোনার পর চলে যাবেন, তাকে 2 টাকার বিনিময়ে 10 টাকা দিয়ে আসুন। কেননা এই হাদিস আছে, মহানবী বলেছে ঋণ যদি দিতে দেরি হয়ে যায় তাহলে বেশি দিতে হবে কিছু, কতটুকু দেবা সেটা নিজের কাছে, নিজের ইচ্ছা মতো দিতেই হবে না। সহিহ তিরমিজির এই হাদিসটা 1078 নম্বর হাদিসটি, যে আরশে তাকে ঝুলিয়ে রাখা হবে, এবং ইবনে মাজায় এই হাদিসটি 2413 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম ঋণের গুনাহ সত্যি খুব খাতারনাক গুনাহ, ভয়ানক গুনাহ গো। এটাকে আমরা মনেই ভাবিনি গো। হ্যাঁ, 1 কাপ চা খেয়ে চলে আসলাম, বাস 1 বছর মধ্যে চাটার দাম দিন এখনো, সে 5 টাকাই হোক তার মনেই নাই গো, এমনি খেয়ে চলে গেছি, বললাম আমি খেয়ে নিলাম বাস। আর সে দিতে হবে না, তার সে কিনে নি, তার এটা লাগেনি গো। আপনাকে 1 বছর পর মনে হলে 10টা চায়ের দাম দিতে হবে আপনাকে, এবং আপনাকে ক্ষমা চাইতে হবে তার কাছে যে আমার দেরি হয়ে গেছে, ভাই 10টা চায়ের দাম দেন তো, আমার মুখ তার খেয়েছিলাম মনে নাই। এরকম ভাবে করবেন, আপনি জান্নাত চলে যাবেন তার বিনিময়ে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নবী কসম করে বলছেন, ওই সত্তার কসম যার আয়ত্তের মধ্যে আমার জীবন আছে, আল্লাহর কসম করে বলছি, আন্না রাজুলান কিলা ফি সাবিলিল্লাহি, একটা লোক যদি 4 বার শহীদ হয়ে যায় আর 1 টাকার ঋণ যদি রেখে চলে যায়, জান্নাত পাবে না। আল্লাহর নবী কসম করে বললেন, পাবে না, কখনোই সে জান্নাত পাবে না। দেখুন তাইলে মহানবী কি বললেন, 3600 নম্বর হাদিস, এটা সহিহুল জামে 3600 নম্বর, অর্থাৎ 3600 নম্বর হাদিস এটা, যে জান্নাত সে পাবেই না, ঋণের বোঝা খুবই কঠিন। মান ফারাকা রুহা ওয়াল জাসাদা, মহানবী বললেন যে ব্যক্তি যার জান কবজ হবে, তার দেহ থেকে জানটাকে বের করলো ফেরেশতা, সেই টাইম অভাব বারিউন মিন সালাত, 3টি গুনাহ থেকে যদি সে ব্যক্তি মুক্ত থাকে, 3টি গুনাহ যদি তার জীবনে না করা থাকে, মরার সময় কিংবা আগে গুনাহ করেছে কিন্তু মরার সময় সেই 3টি নাই গো, 3টি তওবা করে ক্ষমা চেয়ে নিয়েছে, তার সব ক্ষমা হয়ে আছে। মৃত্যুর সময় যদি এই 3টি গুনাহ তার খাতায় না থাকে, সে জান্নাত পাবেই পাবে। মহানবী বললেন সেটা হলো মিনাল কিবরে ওয়াল গুলুলে ওয়াদ দাইনে। তিরমিজির এই হাদিসটি 1572 নম্বর এবং ইবনে মাজাহ এই হাদিসটি 1412 নম্বর। মহানবী বললেন মিনাল হুলুলে, রহম মুক্ত, মানে অহংকার মুক্ত, আর অল গুলুল খেয়ানত মুক্ত, ওয়াদ দাইনে ঋণ মুক্ত। এই 3টি থেকে যে দূরে থাকে, দাখালাল জান্নাতা, সে জান্নাতে মরতে দেরি তো জান্নাতে যেতে দেরি নেই। ঋণটা যদি 1 টাকা থেকে যায় তাহলে জান্নাত পাবেন? পাবো? জীবনে পাবো না, যত ভালোই মানুষ হোক, আর যতই তার লেগে কেটে তার জানাজার নামাজে যতই মানুষ পড়ুক না কেন, জান্নাত হবে না নিবার। মহানবী বললেন খবরদার 1 টাকাও ঋণ তোমরা করে যেও না। আল্লাহ নবী এত ঋণের জন্য আল্লাহ মাগফিরনি বিহালালিকা হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াকা এটা পড়তেন। আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরামি, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এটা মহানবী বারাহা পড়েছেন, এমনকি সালাম ফিরানোর আগেও 10 বা 15 বার পড়েছেন, এমনকি সেজদাতেও এগুলো পড়েছেন মহানবী, যে ঋণ থেকে যেন আমি যত বয়স বেড়েছে তত এটা বেশি করেছে। কেন? যদি কোন জায়গায় ঋণ থেকে যায় বলা যাচ্ছে না তো। সেজন্য আমি একটা জানাজায় ঋণ সম্বন্ধে মিনিট 3-4 বলেছিলাম, তা সেইখানে বেশ কিছু লোক আমার কাছে আসে 1-2 দিন পর,
এসে কিন্তু সে জেরো জেরো ঋণ ছিল সব দিয়ে তারপর আমার কাছে আসে। আর কিছু লোক ঋণ দিইনি কিন্তু কাঁদতে কাঁদতে চলে আসে, দিয়ে তারপরে তাকে আমি সব সুপরামর্শ দান করি যে তুমি এইভাবে ঋণগুলো পরিশোধ করো, এবং তার জন্য দোয়া করবা। যে একজন বললে সে লোকটা তো মারা গেছে, গো তাহলে কি করবো? আমার সে লোকটা যদি মারা যায় তো তার ছেলে মেয়ে, তার নাতিপুতি যারা আছে, নাতি আছে, পোতা আছে, সেইগুলোকে দিয়ে সরে যাও এবং ক্ষমা চাই আল্লাহর কাছে তার জন্য। একদিন নয়, যতদিন তুমি নিজের জন্য ক্ষমা চাবা, তার জন্য ততদিন ক্ষমা চাবা, তাই তোমার ক্ষমা হয়ে যাবে। আর একজন বলল নাতি পুতেও কেউ নাই, সব শেষ, আমি তার নামে দান করতে হবে। এবার তার নামে প্রতিটা সিজনে দান করবা। যত টাকা ঋণ নিয়েছ, যতদিন বাঁচবা ততদিন বছরে রমজান মাসে তার লেগে দান করবা, আর ইস্তেগফারে দোয়া করবা তার লেগে, আল্লাহ তাকে জান্নাত দাও। তাহলে তুমি ঋণ মুক্ত হয়ে যাবে, তুমি জান্নাত যাবা।